নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। এই মুহূর্তে যে খবরের দিকে নজর দেব, ভোর রাতে শহর কলকাতায় বিধ্বংসী আগুন। যশোর রোডের ওপর দমদম নাগের বাজার সরোজিনী নাইডু কলেজ সংলগ্ন এলাকায় ভোর প্রায় 3টে নাগাদ এক আইসক্রিম তৈরির কারখানায় আগুন লাগে বলে খবর। এরপরই আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা তো অনেক দূরের কথা, কিছুক্ষণের মধ্যেই সেই আগুন পার্শ্ববর্তী গেঞ্জির গোডাউন এবং কারখানা সহ বেশ কিছু গোডাউনে ছড়িয়ে পড়ে আরো বৃহৎ আকার ধারণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় একে একে দমকলের 20টি ইঞ্জিন। অত্যন্ত ঘিঞ্জি ও ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেও আগুন ছড়িয়ে পড়েছে বলে খবর। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে আগুন নেভানোর কাজ। এখানে ভিতরে প্রবেশ করবেন কি করে?
পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। এখানে আগুনটা ভোরবেলা লাগে, ভোর রাত্রে আগুনটা লাগে। আমাদের কাছে খবর আসার পরে আমরা এখানে অনেকগুলো গাড়ি পাঠাই, প্রায় 20টা মতো ইঞ্জিন আমরা এখানে পাঠাই। আগুনটা এখনো আছে, পকেটে অনেক জায়গায় আগুন আছে, কেননা যে জায়গাটায় কাজ করার জায়গা সেই জায়গাটায় টিন চাপা পড়ে গেছে, সেটটা ভেঙে পড়ে গেছে। আমরা জেসিবি আনার ব্যবস্থা করছি। অলরেডি আমি সিপি ব্যারাকপুরকে বলেছি যে পুলিশকে বলে একটা জেসিবির ব্যবস্থা করতে, আমরা আগুন কন্ট্রোল করে ফেলবো। এর থেকেও বড় আগুন আমরা কন্ট্রোল করেছি, কিন্তু কন্ট্রোল হয়ে যাবে, একটু সময় লাগে। তার কারণ আগুনের অনেক জায়গায় ছোট ছোট পকেট ফায়ার আছে, সেখানে জল পড়তে পারছে না, সেই জায়গাটা যাওয়া যাচ্ছে না। তা আমরা এই টিনগুলোকে সরাতে পারলেই আমরা পৌঁছে যাব এবং আগুন নিভেও যাবে। কিন্তু কী কারণে আগুন, অনেকে আমাকে প্রশ্ন করেছেন, এখন এটাই এখান থেকে বলা সম্ভব না। কলকাতা শহরে এই কদিন যতগুলো আগুন লেগেছে, আমরা অনেকগুলো এনকোয়ারি করেছি, অনেকগুলো এগেনস্টে অ্যাকশান নিয়েছি, অনেক কারখানা বন্ধ করে দিয়েছি। আমরা মনে করি ব্যবসা করছে যারা করুক, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ব্যবসা করতে গেলে যে নিয়ম কানুনগুলো ফায়ারের আছে সেগুলো তাদের মেনে করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান দমদম পৌরসভার চেয়ারম্যান হরেন্দ্র সিং। কি বললেন তিনি, শুনবো। আগুন লেগেছে আইসক্রিম কারখানা থেকে, আগুনটা শুরু হয়েছে। যারা রাত্রিবেলা নাইট শিফটে গেঞ্জি কারখানায় কাজ করছিল তাদের কথা অনুসারে টোটালটাই যা যা এখানে ছিল গোডাউন কারখানা সব মতেই ছড়িয়ে পড়েছে। গেঞ্জি কারখানা ছিল, কিছু গোডাউন ছিল, মার্বেলের গোডাউন ছিল, সিলিন্ডারও একটা গোডাউন ছিল। অনেকটা বাঁচানো হয়েছে, সিলিন্ডারগুলো অনেকটা বের করে নেওয়া হয়েছে। 20-25টা ইঞ্জিন এসে গেছে সকাল থেকে, যখন থেকে লেগেছে। অনেকটা নিয়ন্ত্রণে এসে গেছে, কেন যখন আমরা 4টের সময় যখন আসলাম তখন ভয়াবহ অবস্থা ছিল। আশেপাশে বিল্ডিংয়ে না চলে যায়, কেন পাশেই একটা বড় হাউজিং ছিল। তো আমাদের আসার পরে মোটামুটি ওই দিক থেকে আগে কন্ট্রোল করে দেয়, এখন মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসছে, এখন আর ভয়ের কোনো কারণ নেই। তো এখানে হঠাৎ করে এখন সেটা তো এখন বোঝা যাবে না, এরা পরে হয়তো করবে, কেন যারা কাজ করছিল তারা বললো এই আইসক্রিম ফ্যাক্টরি ওখান থেকে আগুনটা প্রথমে দেখা যায়। এটার জায়গাটার নাম, এটা জায়গার নাম আগে সুশান ফ্যাক্টরি ছিল, এখন ছোট ছোট অনেক ফ্যাক্টরি। যশোর রোড 29 নম্বর, আগে বহু আগে সুশান ফ্যাক্টরি ছিল, 20-25 বছর ধরে বন্ধ। তারপরে এখন ছোট ছোট কিছু কারখানা। কি থেকে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। প্রায় 3 ঘন্টার প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে। ঘটনায় আহত বা হতাহতের কোনো খবর নেই। দ্য রিপোর্ট, দমদম ব্যুরো। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।